হত্যা করছে। অর্থাৎ তার আয়ু যদি 20 বছর থাকতো তাহলে তার গুনাহের কারণে, মাদক সেবনের কারণে আল্লাহ পাক তার হায়াতকে পর্যন্ত কমিয়ে দেয়। এজন্য নিজেই নিজের ধ্বংসকে ডেকে আনে। আল্লাহ এই ধ্বংসকে ডেকে আনার থেকে আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন সূরা নিসার 29 নম্বর আয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেশাদ্রব্যের কুফল ঈমানের দুর্বলতা। নেশাদ্রব্যের কুফলতা ঈমানের দুর্বলতা নিয়ে আসে। যেমন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزني الزاني حين يزني وهو مؤمن। কখনো কোনো জেনাকারী নিজে ততক্ষণ পর্যন্ত জেনা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ঈমান রয়েছে। অর্থাৎ যখন জেনা করে ওই মুহূর্তটায় সে মুমিন নাই, তার ঈমান নাই। ঈমান থাকলে কেউ কখনো জেনা করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামারা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কখনো কেউ মদ পান করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার হয়। অর্থাৎ যখন সে মদ পান করে বুঝতে হবে তার এই মুহূর্তটায় তার কি ছিল না, ঈমান ছিল না। তাহলে কতটা ভয়াবহ। আখরাজাহুল বুখারী ও মুসলিম, এই হাদিসটি বুখারী ও মুসলিম থেকে বের করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাদকাসক্তির সামাজিক পরিণতি, অপরাধ, দুর্ঘটনা এবং লাঞ্ছনার বাস্তব চিত্র। আজকে কি হচ্ছে সমাজে, যে যারা মাদকাসক্ত, এমন বহু ছেলের দ্বারা মা নির্যাতিত, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ইভেন মা বাবা উভয়কে হত্যা করেছে। আমরা দেখছি কিনা? একই মেয়ে মাদকাসক্ত হয়ে তার মা বাবা উভয়কে হত্যা করে এখন কত বছর পর্যন্ত জেলে রয়েছে, অলরেডি 12 বছর উপরে হয়ে গেছে। এর কারণ কি? কারণ হলো মাদকতা। তাই সকল অপকর্মের মূল হচ্ছে মাদক। সকল অপকর্মের মূল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ের ঘটনা, একজন পাপিষ্ঠ মহিলা ছিল, ভ্রষ্টা মহিলা ছিল, একজন আবেদ আল্লাহওয়ালা লোক তাকে কৌশলে ডেকে নিয়ে তার ঘরে নিয়ে যায়। হয়তো বলতে পারে আমাকে জিনে ধরছে, অথবা বিভিন্ন চিকিৎসার নামে দেয় না, এরকম তো ঘটনা অহরহ ঘটছে। অমুকের বউ অমুক ইমাম সাহেব নিয়ে পালিয়ে গেছে, অমুক মাদ্রাসার হুজুর নিয়ে গেছে। দেখবেন কোনো না কোনো ভাবে ওই মহিলার কোনো কৌশলের জালে সে কি হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। তাহলে একজন আলেম তো এই কাজ করতে পারে না, হয় নাকি? তাকে আস্তে 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 এভাবে নিয়ে গেছে। যাই হোক, কৌশলে এই মহিলা এই আল্লাহওয়ালা আবেদকে তার ঘরের ভিতর নিয়ে গেল এবং নিয়ে আটকিয়ে বলল যে হয়তো তুমি আমার সাথে জেনা করবে, অথবা ছোট্ট নাবালিক একটা শিশু রয়েছে, একে হত্যা করবে। থার্ড অপশন পারিও তোমার জন্য তৃতীয় অপশন হচ্ছে যে এই দুইটা না করে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হলো তুমি মদ পান করতে পারো। তা আল্লাহওয়ালা কি দেখলো? প্রথমটা জেনা করা মারাত্মক গুনাহ, এটা তো আল্লাহওয়ালা মানুষের দ্বারা সম্ভব না। সম্ভব নাকি? না। দ্বিতীয়টা, একটা ছোট নাবালিক অবুঝ শিশুকে হত্যা করা, এটাও তো মারাত্মক গুনাহ। সেটা এরকম গুনাহ কাজ সে কিভাবে করে? তাহলে থার্ড অপশন যেহেতু তার কাছে রয়েছে, যে যাক এখন এর থেকে বাঁচতে হলে আমাকে একটু মদ খাই, একটু মদ পান করি। তো সে এই মদ পান করল। পান করার পরে সে যখন তার মস্তি এসে গেল, তার বেহুশ হয়ে গেল, তখন সে ওই বাচ্চাটাকে হত্যা করলো এবং জিনাও করলো। কথা বুঝে আসছে? অর্থাৎ হুঁশ থাকাকালীন সে কিন্তু এই দুটো গুনাহ বেছে নেয়নি, বা যখন তাকে বেহুশ করে ফেলানো হয়েছে তখন তার দ্বারা আরো দুইটা কাজ পাপ সংঘটিত হবে। আর এগুলো এই মাদক কিভাবে মানুষ, ভালো মানুষ কিভাবে মাদকের ছোঁয়া পায়, সেটা হলো খারাপ সংস্পর্শে, খারাপ সংস্পর্শে। এজন্য কবি বলেন, ইয়ারে বদবদ তোর বুবাদ আজমারে বদ হককে জাতে পাকে আল্লাহ হুসামাদ, ইয়ারে বদ আরব তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। ইয়ারে বদ রক্তুরাস, একটু খারাপ সাথী, সেটা কালো খারাপ বিষাক্ত ছবল দেওয়ার সাপের চাইতেও বেশি বিষাক্ত। খারাপ সাথী বিষাক্ত সাপের চেয়েও বিষাক্ত। বলে কিভাবে?
সে আল্লাহর রহমত থেকে একে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়। খারাপ সাথী মানুষকে আল্লাহর রহমত থেকে, আল্লাহর জিম্মান থেকে মানুষকে সরিয়ে দেয়। ইয়ারে বদবদ তরবু আজমানে বদ হককে জাতে পাকে আল্লাহ হুসামান ইয়ারে বদ আ ওয়াক্তু রাসু ইয়া জাহিন ইয়ারে নেকু গিরে তাইয়া বিনাই। তুমি যদি ভালো কোনো বন্ধুর সাথী হও, এই ভালো বন্ধু তোমাকে কি করবে? তোমাকে হাত ধরে টেনে নিয়ে জান্নাতের পথের পথিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কখনো কোনো খারাপ সাথীদের দিকে, খারাপ সাথীদের সাথে মিশতে দিব না। আমরা আমাদের ছেলেদেরকে যারা ভালো কোরআন পড়ে, হাদিস পড়ে, ভালো কথা বলে, ভালো পথে চলে, তাদের সাথে যদি সাথী বানাই দিতে পারে, এই সাথী, সুন্দর সাথী, ভালো সাথী, নেককার সাথীটাকে জান্নাতের পথে নিয়ে যাবে। বলে এটা কালো, খারাপ, বিষাক্ত সাপের চাইতেও কেন বেশি খারাপ? বলে একটা সাপ যদি কাউকে সবল দেয়, বেশি থেকে সে মৃত্যুবরণ করতে পারে, ঈমান থাকলে সে জান্নাতে যাবে। কিন্তু একজন খারাপ বন্ধু যদি তাকে সবল দিয়ে মাদকাসক্তের সাথে মিলিয়ে দিতে পারে, তাহলে সে তো মরবেই, মরার পরেও সে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে খারাপ সাথী, খারাপ সাপের চাইতে, বিষাক্ত সাপের চাইতেও কি খারাপ। বন্ধুরা আমার, আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, নিজেদেরকে, পরিবারের পরিজনকে, কেননা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার পরিবারের দায়িত্ব তোমার হাতেই রয়েছে। অতএব তোমাকেই নিয়ন্ত্রণ করে রাখতে হবে তোমাদের ছেলে মেয়েদেরকে। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে খারাপ সঙ্গ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো একটা। কারণ খারাপ সঙ্গ মানুষকে খারাপ পথে নিয়ে যায়, মাদকাসক্ত করে দেয়, তাদেরকে খারাপ পথে নিয়ে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ করে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের নেক্সট জেনারেশনকে সমস্ত খারাপিয়াতের হাত থেকে পরিত্রাণ রাখার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।